ডাক্তার রাকিব আল হাসান, এই সংশোধন আর সংস্কার নিয়ে তো বিতর্ক চলছে, আপনার মতামতটা কি, বিশ্লেষণটা কি? জি, আপনাকে আবার ধন্যবাদ। আমার মতামতের আগে ধরুন, যেহেতু আপনি সংবিধানটাকে স্থগিত করেননি, সুতরাং আপনি যে গণভোটটা যে প্রসেসে করছেন এটা রিড করলে কিন্তু বাতিল হওয়ার যোগ্য। এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে উনি যে বললো যে জনগণে এটাকে ম্যান্ডেট দিয়েছে, জনগণের সর্বক্ষমতার অধিকারী। এই সংবিধান যদি আপনি ঠিক রাখেন তাহলে সংবিধান আবার বলা আছে জনগণ কতটুকু করতে পারবে, সংবিধানের ভিতরে তার স্ট্রাকচারের বাইরে যেতে পারবে না। সুতরাং এটা কিন্তু কন্ট্রাডিক্টরি। আরেকটা বিষয় যে ধরেন ওনাদের যে আলাপটা যে সংবিধান সংস্কার, আবার এই আলাপটা এমন দিকে যাচ্ছে নতুন সংবিধান লেখা ছাড়া, এটা কোনো ওয়ে নেই। এবং এটার ওয়ে আউটটাই কিন্তু নতুন সংবিধান লেখা। এবং এই কারণে আপনি দেখেন ওনাদের একজন সংসদ সদস্য পার্লামেন্টে বলেছে যে জেনজি জেনারেশন ৭২ সংবিধান চায় না, সংবিধান ছুড়ে ফেলতে চায়। এটার আলটিমেট আলাপটা কিন্তু তাই, ওনারা ঘুরে পেছে এটা বলতেছে। আর সংবিধান সংস্কার এবং সংশোধনী, দেখুন এখানে আলাপটা মূলত এসেছে সালাউদ্দিন আহমেদের বক্তব্যের প্রেক্ষিতে। এখন দেখুন আপনি সংস্কার শব্দটা আমি মনে করি একাডেমিক এবং পলিটিক্যাল আলাপ, কিন্তু ধরেন সংশোধনী এটা হচ্ছে আইনের ব্যাখ্যা। এখন ধরেন আইনের ক্ষেত্রে কিন্তু আপনার কিছু লিগ্যাল টার্ম আছে, লিগ্যাল টার্মের বাইরে আপনি যেতে পারবেন না। এখন সংস্কার বলতে আসলে কিছু নাই, কিন্তু যখন আমরা এটাকে বড় আকারে কোনো একটা সংশোধন করি, এটাকে মাইল ফলক হিসেবে দেখি, তখন এটাকে আমরা সংস্কার হিসেবে অভিহিত করি। যেমন আপনাকে বলি, ঐতিহাসিক উদাহরণ পেয়ে দিই। ধরেন বিধবা বিবাহ আইনকে বৈধ করছে, এটা কিন্তু ঐতিহাসিক একটা সংস্কার হিসেবে দেখে। তারপরে সতীদাহ প্রথার ফলে মৃত্যুদণ্ড, এটা কিন্তু মার্ডার, সেটাকে কিন্তু একটা বড় সংস্কার হিসেবে দেখা হয়েছে।